কী আর বলবো, আজকাল দেখা যাচ্ছে গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে লেখাপড়া। এখন আর সন্ধ্যার পর একজনে পড়া শুনে আরেকজন পাল্লা দিয়ে বই পড়ে না। কোনো মা বাবা তার সন্তানকেও বলে না যে অমুক পড়তেছে, তুই বসে আছিস। অথচ কিছুদিন আগেও সন্ধ্যার পর চারপাশ থেকে বিভিন্ন স্তর ভঙ্গিতে বই পড়া আওয়াজ শোনা যেত। পরীক্ষার কাছাকাছি থাকলেও তো কথাই নেই। কোনো সহপাঠী বন্ধু দিনে ও রাতে কতক্ষণ লেখাপড়া করে, গোপনে খোঁজ নিয়ে তাদের সাথে প্রতিযোগিতা করা হতো। সবচেয়ে খারাপ ছাত্রটিও রাত দিন পড়ত। যে কোনো বোর্ড পরীক্ষা আগে গভীর রাতে ঘুম থেকে উঠে পড়ার চর্চাটা আর নেই। এই চর্চাটার জন্যই অ্যালার্ম ঘড়ি আলাদা একটা কদর ছিল। এখন আর অ্যালার্ম ঘড়ি আর বাজে না। কয়েক বছরের ব্যবধানে সবই প্রায় বিলীন হয়ে গেল। সন্ধ্যার পর ছাত্র ছাত্রীদের বাজারে তো দূরের কথা, ঘরের বাহিরে দেখলেই সবাই অবাক হতো, শাসন করত। আর এখন বাড়ি গেলে দেখি অনেক রাত পর্যন্ত ছেলেরা বাজার আড্ডা দিচ্ছে, কেউ কিছুই বলছে না। সন্ধ্যার পরে এখন দল বেঁধে নামদারি ছাত্ররা মোবাইলে ব্যস্ত থাকে। কোথায়ও কোনো পড়ার শব্দ নেই। এখন তারা গ্রুপ চ্যাটিং, অনলাইন অফলাইন গেমস, পাবজি, ফ্রি ফায়ার, টিকটক, চুলের বিভিন্ন স্টাইল কাটিং করে পাড়া মহল্লায় ও বাজারে আড্ডাবাজি, গ্রুপিং করা। আর সবচেয়ে যে লক্ষ্য করা যায়, শিক্ষাগুরুর সাথে বেয়াদবি, শিক্ষকের নামে মিথ্যাচার করা, নিয়ম ভাঙা, বেয়াদবি, এইগুলি এখন আমাদের পছন্দের তালিকায়। তাই প্রত্যেক ছাত্রছাত্রী অভিভাবককে অনুরোধ করব, এখন থেকে আপনাদের ছেলে মেয়েদের প্রতি একটু সতর্ক হন। সন্ধ্যার পর তাদের বাড়ির বাইরে যেন না যায় এবং সময় মতো লেখাপড়া করে কিছু নৈতিক শিক্ষা দিন, তাহলে আপনার ছেলে মেয়ে অনেক অনেক লাভবান হবে। সন্ধ্যার পর হাতে যেন মোবাইল না থাকে, সন্ধ্যার পর যেন পড়তে বসে, সন্ধ্যার পর যেন বাজারে এনে যায়। প্রতিদিন সময় মতো স্কুলে পাঠাবেন আর তাদের খোঁজখবর রাখবেন, তাহলে আপনার ছেলেমেয়ের মঙ্গল হবে। সবাইকে ধন্যবাদ।